আজকে বর বাজার থেকে মাছের মাথা নিয়ে এসেছে। তো এই দেখো, এনেই বলে মুগ ডাল খাবো মাছের মাথা দিয়ে। আর দেরি করলাম না, রেডি করে ফেললাম সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য। তো আমাদের কি কি লাগছে দেখো। মুগ ডাল তো অবশ্যই লাগবে, মুগ ডাল লাগছে, তার সঙ্গে ঝালের জন্য লাগছে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, লবণ, হলুদ, তেল, গোটা গরম মশলা, আর এখানে হলো ফোড়নের জন্য তোমার শুকনো লঙ্কা, আর ফোড়নে লাগবে মেথি আর জিরে। গরম মশলা তো অবশ্যই লাগবে, আর একটু ভালো হয় ঘি দিলে, কিন্তু আমার কাছে ঘি নেই, তো আমি ঘি ছাড়াই রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলো রান্না করি এখন। চলো গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার মুগ ডালগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। দিয়ে দিলাম মুগ ডাল, এবার একটু আলতো করে ভেজে নিই, ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সবাই তো এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভুলেই গেছে, সবাই এখন ভেজ ডাল খায়, পনির ডাল খায়। তো মাছের মাথা দিয়ে ডাল কি যে টেস্ট, একমাত্র যারা খেয়েছে তারাই জানে। এখনকার মানুষ খুব কমই জানে। আমাদের সময় আমাদের মা, ঠাকুমা সবাই এই মাছের মাথা দিয়ে মুগ ডাল করতো। ওহ কি টেস্ট! তো সেই টেস্টটা আনার চেষ্টা করব, জানি না কতটা পারবো। দেখো আমার ডাল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে দেবো, মানে ঠান্ডা জল দেবো গরম হওয়ার জন্য। এবার ডালগুলো একটু ধুয়ে নেব। এই যে নোংরা জলটা বেরোবে, সেই জলটা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমরা ডালটা জলে দেব। তো আমি ডাল কটা ধুয়ে নিয়ে আসি। তো দেখো ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার জলটাও দেখো গরম হয়ে গেছে, এবার ডালটা ছেড়ে দেব জলের মধ্যে। বাটিটা ধুয়েই দিচ্ছি, ডালগুলো লেগে থাকে সেই কারণে ধুয়ে দিলাম। এবার ডালটা এদিকে সেদ্ধ হোক, ডালটা সেদ্ধ হোক, আর আমি গ্যাসের এই দিকে আমি ডালটা শিফট করে দিয়ে এখানে মাছের মাথাটা ভেজে নেব। ডালটা এখানে আমি শিফট করে দিলাম। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়ে মাছের মাথাটা এখানে ভেজে নেব। এই যে মাছের মাথা, এবার নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে তেলটাও গরম হবে, এদিকে মাথাটা নুন হলুদ মাখিয়ে রাখি, তারপরে ভালো করে মাছের মাথাটা ভেজে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিই। আমার কড়াইটা গরম হয়ে গেছে, একটু বেশি করেই তেল দেবো। মাছটা ডুবো তেলে ভাজবো, মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে, নলে একটু আস্তে গন্ধ করবে। তো এদিকে আমি ডালটাও একটু নেড়ে দিই। এবার ডালের ওপরে যে ফেনাগুলো পড়েছে সেই ফেনাগুলো ফেলবো, এই ফেনাগুলো ফেলে দিতে হবে। তো দেখো ডাল ধুয়ে নিয়ে এসছি, তবু কিন্তু এই ফেনার মধ্যে নোংরা আছে, তো দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই ফেনাগুলো ফেলে দেবো। দেখবে মুগ ডালের ওপরেই কি যে কোনো ডাল রান্না করতে গেলে দেখবে ওপরে এরকম ফেনা ওঠে, তো এই ফেনাটা ফেলে দিতে হয়। তো দেখো তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া উঠছে। এবার মাছের মাথাটা দিয়ে দিই। ঠাকুর ফুটবি না কিন্তু, তাহলে বকবো। মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেবো, কড়া করে ভেজে নেবো। আর এইদিকে আমি লঙ্কা দিয়ে দেবো ডালে। ডালে লঙ্কাটাও তো সেদ্ধ হবে, তো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো নুন, নুনটাও দিয়ে দেবো এখন। স্বাদ মতো নুন দিয়ে দেবো, যার যেরকম টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবে। তো আমি এখানে নুন আর লঙ্কাটাও দিয়ে দিলাম, কারণ ডাল দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছও প্রায় ভাজা হয়ে এলো। দেখো আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে। আর এইদিকে ডালটাও দেখি, ওই দেখো ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো মাছ ভাজাটা নামিয়ে নিই। তো এই দেখো মাছ ভাজাটা নামিয়ে রাখি, এদিকে ডালটা সেদ্ধ হোক। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে একটু কাটা দিয়ে নেব, এই দেখো।
এবার ডালটা হালকা করে কাটা দিয়ে নেব, বেশি ঘুটা দেব না, অল্প দেব। আমার ডাল ঘুটা দেওয়া শেষ। তো এই দেখো বেশি ঘুটা দিইনি, একটু দানা 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 আছে। এই দেখো মুগ ডালটা এরকমই হবে। এবার মাছের মাথাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছের মাথাগুলো ভাঙবো। মাছের মাথাটা ভেঙে দিলে ভালো হবে, নইলে ডালের দিলে ডালটা ছিটে গায়ে আসবে। তো এই দেখো মাছের মাথা ভাঙা শেষ। আমি এবার মাছের মাথাগুলো ডালের মধ্যে দিয়ে দিই। মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো মাছের মাথা দিয়ে দিলাম, এবার একটু জাল হবে, তারপরে এর মধ্যে হলুদ দিয়ে নাবিয়ে নেব, তারপরে সম্বার দেব। তো এই দেখো মাছের মাথা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিলাম, দেখি কালারটা কেমন হয়। এই দেখো ডাল মোটামুটি হয়েই গেছে, মোটামুটি না এই দিকটা হয়েই গেছে। এইবার ডালে সম্বার দিয়ে দেব। চলো তাহলে এই দিকটাতে ডালটা সম্বার দিয়ে দেব। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু আমি গরম করে নিচ্ছি, তার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দেবো। ওই মাছ ভাজার তেলটাই ইউজ করবো ফোড়নের জন্য। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে ফোড়নের জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো 2টো শুকনো লঙ্কা, এরপরে দেব জিরা আর মেথি, আর দেব গোটা গরম মশলা। ভালো করে লাল লাল করে নেব। ওরে বাবারে, ওরে বাবারে, লাল লাল করে ভেজে নেবো। নিয়ে তারপরে দেবো আদা বাটা। দেখো ভাজা হয়ে গেল, ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দেবো। এই যে গ্যাসটা একটু কমিয়ে দেবো, নইলে আদাটা ছিটবে। বাস একটু ভেজে নিয়ে তারপরে ডালে দিয়ে দেবো। সুন্দর সেন্ট বেরিয়েছে। এইবার ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। তো আমাদের ডাল রেডি। এবার কি করব বলো তো, এই যে সম্বার দিলাম যে এটার মধ্যে একটু জল দিয়ে দেব, কারণ দেখো গায়ে, এই দেখো দেখেছো গায়ে সব লেগে আছে এইগুলো। এই দেখো ঢেলে দেব। বাস, তো আমাদের ডাল প্রায় রেডি। এবার ডালের মধ্যে একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। তো আমি ব্যবহার করি সানলাইটের গুঁড়ো মশলা, গরম গুঁড়ো মশলা। ঘিটা হলে ভালো হতো, কিন্তু আমার কাছে ঘি নেই, তাই আমি ঘি ছাড়া রান্না করছি। তোমাদের যদি ঘি ঘরে থাকে তাহলে একটু দিয়ে দেবে নামানোর সময়, দারুণ লাগবে খেতে। আমার ডাল রেডি, এবার নাবিয়ে নি। ডালটা নাবিয়ে নিলাম। কেমন হয়েছে ডালটা খেয়ে তোমাদের দাদাই বলবে, যেহেতু মাছের মাথাটা দাদা এনে দিয়েছে, এনে দিয়ে বলেছে মুগ ডাল রান্না করতে। আজকে আমি রিভিউ দেবো না, আজকে দাদা ভাই রিভিউ দেবে। চলো খাওয়ার টেবিলে যাই, দাদা কি বলে সেটা একবার শুনি। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ডাল কেমন হয়েছে? মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেক দিন আগে খেয়েছি, তো এগুলো তো ভুলেই গেছি। তো আবার নতুন করে মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে তৈরি করালাম, তো খুব সুন্দর হয়েছে, টেস্টি খাবার। তো দাদা ভাই রিভিউ দিয়ে দিল, তোমরা এবার বাড়িতে সবাই রান্না করে খেও।